আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। ইন্টিগ্রেশনের শর্টকাট প্লেলিস্টে সবাইকে স্বাগতম। আমরা এখানে ইন্টিগ্রেশনের সব ধরনের শর্টকাট কভার করার চেষ্টা করব, যেটা তোমার এইচএসসি এবং পাশাপাশি অ্যাডমিশনে খুবই কাজে লাগবে। সো আজকে আমরা টাইপ 1 এর একটা ইন্টিগ্রেশন দেখি, যেটা তোমরা সবাই জানো। মোটামুটি যারা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করে আসছো, তারা মোটামুটি এটা সবাই জানো যে টাইপ 1 এ আসলে যেটা আলোচনা করতেছি এটা হচ্ছে যে জেড ধরতে হয়। ঠিক আছে, এটা জাস্ট 1-2টা করাই দিব, বাকিটা কিন্তু তোমরা বুঝবা যে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ শর্টকাট। যেমন এখানে আমরা ধরতে পারি ln x বাই x dx। ঠিক আছে, সো এইটাকে যদি আমার কখনো ইন্টিগ্রেশন করতে হয়, আমরা সবার আগে দেখব যে আমার এখানকার কোনো টার্মকে আমি ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো সেটা আমার প্রশ্নের মধ্যে আছে কিনা। দেখো, ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত আসে দেখো তো। ln x কে আমরা সমান z ধরলাম, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে 1/x, আর এখানে কত আসবে কত dz বাই কত আসবে dx না। তবে এটাকে যদি আমরা আবার গুণ করে দিই, আমরা কত 1/dx আছে না, তাহলে dz আমরা কত লিখতে পারি dx বাই x, এটা লিখতে পারি না। সো আমার দেখো প্রশ্নে কি দেয়া আছে, এখানে কিন্তু এভাবেই দেয়া আছে, আমরা ln x আর কত dx বাই x এটাই দেয়া আছে না। সো এটাকে আমরা কিভাবে ধরে নিতে পারি, ইন্টিগ্রেশন অফ z dz লিখতে পারি না। তো এটা আমাদের সবারই জানা, এটা আমার সূত্র কি x dx যদি এটা থাকে তাহলে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। বোঝা গেছে জিনিসটা। সো এটাকে আমরা এখন কি লিখতে পারি z স্কোয়ার বাই 2। তুমি জাস্ট এখন z এর মানটা বসায় দাও, z এর মানটা যদি বসায় দাও এখানে কত পাবা ln x স্কোয়ার প্লাস c। এটাই হচ্ছে আমাদের আনসার। সেম ভাবে তোমাদের ম্যাথ থাকতে পারে হচ্ছে sin x cos x dx। এখানে ধরো sin x cos x যে কোনো একটাকে z ধরে নিতে পারো। আবার কখনো এরকমও থাকতে পারে cos x sin x dx। এখানে আমরা কি ধরবো বলতো, dx টা কার সাথে গুণ অবস্থায় আছে cos x এর সাথে, তাহলে অবশ্যই আমার sin কে z ধরতে হবে। তাহলে আমার কত আসবে দেখো তো, আমার অ্যান্সারটা আসবে কিন্তু 1/z কত dz। এটা আসে না আমার ইন্টিগ্রেশন ফর্ম, তাহলে এটা 1/z কি করলে হয় ln z। ln z মিনস কত ln sin x প্লাস c। বোঝা গেছে জিনিসটা। সো আমাদের টাইপ 1 এ আমরা এই ধরনের আলোচনা করলাম। আসো এবার আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করি। ঠিক আছে, টাইপ 2 এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের কিন্তু থাকবেই, বলা যায় এখান থেকে তোমাদের এমসিকিউ থাকেই, ভার্সিটিতেও থাকে, এইচএসসিতেও থাকে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইটা আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, অথবা তোমরা বলতে পারো যে ইউভি রিলেটেড যে আমাদের সূত্রটা আছে, এটা কি এই যে ইউভি। ঠিক আছে, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, তাই না? এই সূত্রটা না, এটা একটা অনেক বড় সূত্র দিয়ে আমরা করতাম না। বড় সূত্রটা কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, একটা ব্র্যাকেট ওপেন হতো, তারপর ডি ডিএক্স অফ আমাদের কি বাইরে যেটা আছে ইউ, দেন ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, সবসময় ভিকে কি করতেছি ইন্টিগ্রেট করতেছি এবং বাইরে পুরোটার উপর ইন্টিগ্রেশন। এটা কিন্তু সূত্র ছিল। সো এটাকে আমরা শর্টকাট ফর্মে করার চেষ্টা করব। তার আগে এখানে তোমরা আর একটা ফর্ম এখানে মনে রাখা, যে তোমাদের বইও কিন্তু আছে লিয়েট। ঠিক আছে, তোমাদের বইও আছে এটা, যে কি লিয়েট, LIATE লিয়েট। এল মিন্স কি আমাদের এখানে দেখো তো, এল মিন্স হচ্ছে লগারিদমিক, অর্থাৎ তুমি হচ্ছে লগ রিলেটেড অথবা লন রিলেটেড যাতে কিছু পাবা, এগুলো সব হচ্ছে তোমার লগারিদমিক। ইনভার্স তোমার হইতে পারে হচ্ছে এখানে এক্স ইনভার্স 1 হইতে পারে, দেন তোমার এখানে সাইন ইনভার্স হইতে পারে। তো এগুলা সব কি সাইন ইনভার্স, এগুলা সহজে ইনভার্সের অন্তর্ভুক্ত। অ্যালজেব্রিক হইতে পারে 1 2 3 সংখ্যা হইতে পারে, অথবা তোমার কি হইতে পারে এখানে এক্স হইতে পারে, এক্স টু দি পাওয়ার 5 হইতে পারে, এক্স টু দি পাওয়ার 7 হইতে পারে, যা কিছু। ট্রাইগোনোমেট্রি ট্যান কট সেক কোসেক যা কিছু আছে সব কিছু হইতে পারে। এবং এক্সপোনেনশিয়াল আমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স।
ঠিক আছে? তো আমি এটা কেন লিখলাম? আমরা এখানে দুটা আমার হচ্ছে রাশি গুণ অবস্থাতেই থাকবে। সো আমরা বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে যাওয়ার সময় যেইটা আগে পাবো, যেই রাশিটাকে, যে ধরনের রাশিটাকে আগে পাবো, ওইটাকে আমরা ইউ ধরে নিব এবং অপেক্ষিত পরে যেটাকে পাবো সেটাকে আমরা ভি ধরে নিব। ইউকে করব হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ভি কে করব হচ্ছে ইন্টিগ্রেশন। এইটুকু আমাদের জানা। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফর্ম। তো আসো এইটা রিলেটেড আমরা শর্টকাটে কিভাবে করতে পারি সেটা এখন আমরা আসলে দেখি। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি এক্স কিউব সাইন এক্স। বোঝা গেছে? এক্স কিউব সাইন এক্স ডিএক্স। সো এইটাকে যখন তুমি করতে যাবা, এখানে তোমার কি করতে হবে? ইউভি আকারে লিখতে হবে, তাই না? আচ্ছা, ইউভি আকারে লিখলাম এখন আমি কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো। এখন দেখো তো আমার এখানে আমাদের লিয়াত ফর্মে যদি চিন্তা করি, আমার আগে কি আসতেছে? এ অ্যালজেব্রিক। কি আছে অ্যালজেব্রিক? অ্যালজেব্রিক আছে হচ্ছে এক্স কিউব। দ্যাটস মিন একে আমরা ধরবো হচ্ছে ইউ। আর তারপরে আমরা কোনটাকে, ট্রিগোনোমেট্রি কোনটা আছে? সাইন এক্স, একে ধরবো হচ্ছে আমরা ভি। সো আসলে আমাদের কথা মতো আমরা কাজ করি। ইউ এর নিচে আমরা লিখবো হচ্ছে এক্স কিউব এবং ভি এর নিচে আমরা লিখবো হচ্ছে সাইন এক্স। দেন আমরা এটাকে যদি আমরা কি করব? ইউ বরাবর আমরা করব ডিফারেন্সিয়েশন। যদি ডিফারেন্সিয়েশন করি কত আসবে? 3x স্কয়ার। তারপর আসলে আমার কত আসবে বলতো? 6x। তারপর আসবে 6, তারপর আসবে 0। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না 0 আসতেছে। এবং আমরা এই টার্মটা মনে রাখবো, এরকম থাকলে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে সেটাকে আমরা কিন্তু শেষ পর্যন্ত ইউ ধরে ডিফারেন্সিয়েশন করব। এবং ভি কোনটাকে হচ্ছে? সাইন এক্স। এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করব। সো ভি কে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কজ এক্স। মাইনাস কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে আবার হবে হচ্ছে কজ এক্স। কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন এক্স। বোঝা গেছে ব্যাপারটা? এখন আমরা জাস্ট লাইক শুধু কি করব? একটা সাইন বসাবো। যেখান থেকে আমরা সংখ্যা লেখা শুরু করছি সেখান থেকে আমরা সাইন বসাবো। প্লাস মাইনাস প্লাস মাইনাস। বোঝা গেছে এতটুকু? এখন আমরা জাস্ট আর গুণ করে দেব। আমরা যদি আর গুণ করি, একবার দেখো, এই বরাবর আর গুণ করব, তাহলে কত থাকতেছে? আমার সাইন সহ যদি তুমি লেখো তাহলে কত থাকে? 3x স্কয়ার সাইন এক্স। তার আগে একটা কি ছিল? যদি ধরো প্লাস মাইনাসে কত হয়? মাইনাস। তার আগে এটা ছিল মাইনাস। তারপরে দেখো এখানে কত হয় আমার? মাইনাস 6x কজ এক্স। তারপরে যখন তুমি কি করবা? এই বরাবর যখন করবা তখন কত আসে? প্লাস 6 সাইন এক্স। এখন তারপর কত আসে? 0 আসে। তারপরে কোন রাশি আমরা কেন লিখিনি এবার বুঝতে পারছো? তো তারপরে 0 চলে আসছে, তো যেটা আমার আসলো এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? সেইটা আমার কারেক্ট অ্যান্সার। তো এখন যদি আমরা আরেকটা যদি নিয়ে আলোচনা করি, যেমন ধরো আমরা যদি এখানে নেই যে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউবি নিলাম আর এখানে নিলাম ই টু দি পাওয়ার এক্স। এখন কি করব? এখন তো আমার কি করা উচিত এখানে? আচ্ছা, সেম প্রসেসে তুমি এখন এক্সপোনেনশিয়াল সবার শেষে এটাকে আমরা অবশ্যই ভি ধরবো। সো আমরা ইউ ভি আকারে লিখে নেই। ইউ এর নিচে লিখি এক্স কিউব, এখানে লিখি ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি লিখি ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার 6x 6 এবং কত? 0। এই বরাবর প্রত্যেকবার আমরা ভাঙায় ভাঙায় ডিফারেন্সিয়েশন করেছি এবং এখান থেকে ইন্টিগ্রেট করলে বারবার কি আসবে? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুবই সোজা, একই রকম জিনিস। তো এখন আমরা কি করব? সাইন বসাবো। সাইনটাকে কি বসাবো? দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এখন আমার কাজ কি? আর গুণ করে দেওয়া। আর গুণ যদি করে দিই এখানে কত থাকে দেখো তো? এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স। পরেরটা যদি আর গুণ করে দাও কত থাকে বলো তো? একটা মাইনাস আছে, মাইনাস 3x স্কয়ার ই টু দি পাওয়ার এক্স। তারপরেরটা যদি করো কত থাকে? প্লাস 6x ই টু দি পাওয়ার এক্স। তারপরেরটা যদি করো মাইনাস 6 ই টু দি পাওয়ার এক্স। তা যেটা পাইলা এটাই আমার কাঙ্ক্ষিত ইন্টিগ্রেশন। বুঝা গেছে? সো এখন দেখো আমরা নেক্সট আর একটা টপিক নিয়ে আলোচনা করি। টপিক মানে এই টপিকেরই আমরা আর একটা উদাহরণ নেই, এটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে। দেখো
ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এরকম থাকে না, এবং তোমরা কিন্তু অভিজ্ঞতা দেখছো যে এটা অনেকক্ষণ ধরে করার পরে 2 দিয়ে ভাগ যায়। তো আসলে এটা অনেকক্ষণ ধরে এখন করতে হবে না। কিভাবে আমরা দেখো আমরা কোনটাকে কি করবো একবার চিন্তা করো। তোমার এক্সপোনেনশিয়াল সবার শেষে থাকে, তাই না? তো আমরা এটাকে কি ধরে নেব? ভি ধরে নেব, এবং এটাকে কি ধরে নেব? ইউ ধরে নেব। সো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। ইউ লেখো, ভি লেখো, তারপর এখন তুমি ইউ এর নিচে কি লিখবা? তুমি সাইন এক্স, এবং ভি এর নিচে কি লিখবা বলো তো? ই টু দি পাওয়ার এক্স। এখন তুমি জাস্ট লাইক এখানে শুধু ইউ বরাবর করবা ডিফারেন্সিয়েশন, কজ এক্স, তারপরে মাইনাস সাইন এক্স, আর ইন্টিগ্রেশন করলে এখানে হবে ই এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন আমি এই পর্যন্ত থামলাম কেন? এটা কিন্তু দেখো কখনো কি ডিফারেন্সিয়েশন করলে 0 আসতেছে? এই টার্মটায় কিন্তু কখনো 0 আসতেছে না। সো আমরা কি করব? আমরা এখন করব যে চিন্তা করব যে এইখানে কি আছে, দেখো তো সাইন এক্স আছে না? সো যখন আমার এখানে সাইন এক্স চলে আসবে, ঠিক আছে, তখন আমি এখানে স্টপ হয়ে যাব। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, যদি এটা মনে না থাকে, যে যখন আমার এই বরাবর গুণ করলে একই রাশিটা সাইন কি হয় হোক একই রাশিটা ফেরত আসতেছে, তখন আমরা সেখানে স্টপ হয়ে যাব। ঠিক আছে? সো এখন আমরা কি করব? সাইন বসাবো, প্লাস মাইনাস প্লাস। এখন যদি দেখো এটাকে, তুমি যদি এটাকে এখন আর গুণ করো, কত আসতেছে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স। এটাকে করলে কত হয়? মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এখন দেখো তো আমরা এইটাকে ইন্টিগ্রেশন করতেছি না? সো এটাকে আমরা কি ধরতে পারি? ইন্টিগ্রেশন আই ধরতে পারি না? আই সমান সমান ধরো এটাকে আমার বলছে। সো এখন আমরা কি করব? এই বরাবর লম্বা লম্বি বরাবর, অর্থাৎ আমাদের এই সারি বরাবর আমরা কি করে দিব? গুণ করে দিব। সো এটা করলে কত হয়? দেখো প্লাস মাইনাসে মাইনাস, এবং এখানে প্লাস আছে, তার মানে কত? মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এবং এই বরাবর ইন্টিগ্রেশন করলাম, এই কারণে আমার হচ্ছে এটা কি আসলে আদৌ আমাদের কি এই বরাবর গুণ করলে এইভাবে লিখতাম, যেহেতু এই বরাবর গুণ করে ফেলছি এই জন্য আমার এখানে একটা ইন্টিগ্রেশন সাইন চলে আসবে এবং ডিএক্স আসবে অটোমেটিক্যালি। সো এখন দেখো তো কিছু কি রিলেট করতে পারতেছো? একবার লক্ষ্য করো, কিছু কি রিলেট হচ্ছে? এইটাকে আমরা কি লিখতে পারি? আগের মতো আই লিখতে পারি না? সো আই, এই পুরোটাই তো আমরা কি আই নির্ণয় করতেছি। সো আইটা যখন এই পাশে আসবে কত হবে বলো তো? টোয়াইস আই হয়ে যাবে। এখানে থাকতেছে কত? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। সো এখান থেকে আমরা যখন বের করব আই এর মানটা কত আসবে বলো তো? হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এটাই আমাদের অ্যান্সার। সো তুমি চাইলে ই টু দি পাওয়ার এক্স এর বাইরে এনে সাইন এক্স আর কজ এক্স কে ভিতরে রাখতে পারো। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এরপরে যদি আমরা আর একটা উদাহরণ নেই, তো এই উদাহরণটায় দেখো আমরা কি থাকতে পারে? আমাদের একটা থাকে না ইন্টিগ্রেশন অফ মাইনাস টেন এক্স টেন ইনভার্স এক্স, সেটা একই প্রসেস আমরা ইন্টিগ্রেশন অফ আর একটা দেখাবো, ওটাও করবা। সো দেখো এইটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি না, এখানে 1 ইন্টু টেন ইনভার্স এক্স আছে ডিএক্স। তো এইটা যে টার্মটা আছে এখানে বলো তো ওয়ানটা কি অ্যালজেব্রিক না? অ্যালজেব্রিকটা আমার এখানে আছে কি এটা অ্যালজেব্রিক, এবং এখানে এসে কি এটা ইনভার্স। ইনভার্স আগে আসে নাহলে অ্যালজেব্রিক আগে আসে? অবশ্যই ইনভার্স আগে আসে। সো আমরা এইটাকে কি ধরবো? ইউ, এবং এটাকে ধরবো ভি। যেইটা আগে আসতেছে সেটাকে ধরবো ইউ এবং পরেরটাকে ধরবো ভি। ঠিক আছে? তো এখন আমরা আগের মতো কি লিখি? ইউ ভি আকারে লিখি। ওকে, তো ইউ বরাবর কি লিখবো ভাই বলো তো? টেন ইনভার্স এক্স, এবং ভি বরাবর কত লিখবো? 1। ইউ বরাবর তুমি কি করবা? ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত আসবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার আসবে না? এবং এই বরাবর কি করবো আমি বলো তো? এই বরাবর আমি করব হচ্ছে ইন্টিগ্রেশন। তুমি করবো তো এক্স। একটা জিনিস এখন লক্ষ্য করো, এটাকে ইন্টিগ্রেশন করলে কখনো কি 0 আসবে? বা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কখনো কি 0 আসবে? কখনোই না। এটাও বাড়তে থাকবে, এটাও বাড়তে থাকবে। সো আমাদের গুণ করার একটা ফর্মুলা অনুযায়ী কি, যদি এমন কোনো টার্ম গুণ অবস্থায় পাশাপাশি আমরা তখনই গুণ করব যখন আমার প্রশ্নের সমাধানটা ইজি হবে, এবং পাশাপাশি গুণ করলে আমরা একে একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখবো। সো এখন তুমি কি করবা? এই পর্যন্ত স্টপ হয়ে যাবা এবং এখানে প্লাস মাইনাস সাইন বসাইলা।
তারপর তুমি আগের মতো করে এই বরাবর তুমি গুণ করো, কত আসে একবার ভাই বলো তো? এক্স tan ইনভার্স এক্স নাকি? এটা আসলো তো। এখন কত প্লাস, এখানে মাইনাস সাইন, এর তো প্লাস সাইন ছিল, প্লাস মাইনাসে মাইনাস, এই বরাবর গুণ করলে কত হবে? মাইনাস একটা, এই বরাবর গুণ করার জন্য আসবে ইন্টিগ্রেশন এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আসবে না? এখন একবার রিলেট করো, প্রথম ইয়াতে আমরা যেটা করছিলাম জেড ধরে করছিলাম না? এখন বলো তো নিচের 1 প্লাস এক্স স্কোয়ার, 1কে তো ডিফারেন্সিয়েট করলে 0ই হবে, তো ধরো এখানে একটা 0 যোগ অবস্থায় আছে, যোগ এক্স এক্সি। সো এখন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে কি হয়? টুয়াইস এক্স হয় না? সো একবার লক্ষ্য করো তো, আমরা এখানে লিখতে পারি না, হাফ একটা দিলাম জোর করে, এখানে আমি লিখলাম 2x 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটাকে জেড ধরে নেওয়া যায় না? সো জেড ধরলে কি আসবে? 1/z, এবং সেটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করো কত আসবে? লন জেড। সো আমরা ওখান থেকে কি বলতে পারি? এক্স tan ইনভার্স এক্স মাইনাস হাফ লন জেড না? এবং জেড মানে কত? পুরোটাই তো ধরছি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এটাই আমাদের কারেক্ট আনসার। সো এটা যখন অনেক বড় বড় ইন্টিগ্রেশন থাকবে, এইটা তোমাদের ফর্মুলাটা অনেক বেশি কাজে লাগবে, যেটা ইউভি রিলেটেড দেখলাম। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।